নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। সংবিধান দিবস পালন শিলচরেও, শপথ পাঠ করালেন জেলা আয়ুক্ত। রাহুল শেখ হত্যাকাণ্ডের তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি, বিক্ষোভ। ইম্ফলে কাজ করতে গিয়ে নিখোঁজ কাছাড়ের যুবক, উদ্ধারের আর্জি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দেশের অন্যান্য অংশের সঙ্গে মঙ্গলবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগেও শিলচরের জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এক গম্ভীর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় সংবিধান দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জেলা আয়ুক্ত মৃদুল যাদব সংবিধানের শপথ পাঠ করান। এতে অংশ নেন অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি হাজরিকা, সহকারী আয়ুক্ত কিমচিন লালহুম, জোনালী দেবী, অঞ্জলি কুমারী, নির্বাচন আধিকারিক মেসি টপনো এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা। এই সম্মিলিত শপথ পাঠ সংবিধানের ন্যায়, বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব বোধের আদর্শে নিবেদিত থাকার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। বক্তব্য রাখতে গিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি সবাইকে একটি উন্নত এবং সুসংহত জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও সংবিধানের ঐতিহাসিক তাৎপর্য এবং 1949 সালের 26 নভেম্বর গৃহীত সংবিধানের বর্তমান ভারতে প্রাসঙ্গিকতা নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের কর্মকর্তারা সংবিধানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবা করার জন্য নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার করেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বিড়ি ব্যবসায়ী রাহুল শেখ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 3 অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিলচর পুলিশ সুপার কার্যালয়ের সামনে ধর্ণা দিলেন শতাধিক পুরুষ ও মহিলা। মঙ্গলবার শিলচরে পিতা আব্দুল হালিম ও ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আসাম রাজ্য কমিটির সভাপতি সাদিক আক্তার ও মুখ্য সচিব এনামুল হক লস্করের নেতৃত্বে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে এক প্রতিনিধি দল কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমল মাহাতার সঙ্গে দেখা করে ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিতা আব্দুল হালিম জানান, রাহুল শেখ হত্যাকাণ্ডের অভিযুক্ত তাসির শেখ, আবু তাহের শেখ ও জহর শেখ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাড়িতে দিব্যি ঘোরাফেরা করছেন, কিন্তু তাদের তদন্তের আওতায় এনে গ্রেফতার করছে না পুলিশ। এর জন্য পুলিশ সুপার নোমল মাহাতার মারফত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। স্মারকপত্রের প্রতিলিপি জেলা আয়ুক্ত মৃদুল যাদবের কাছেও পেশ করেছেন। তিনি বলেন, তাসির শেখ, আবু শেখ ও জহর শেখ মূল অভিযুক্ত, কিন্তু তাদের লক্ষ্মীপুর থানার পুলিশ আটক করে কেন ছেড়ে দিয়েছে তা বোধগম্য হচ্ছে না। অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ব্যবসায়িক প্রতিহিংসায় পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। এদিন পুলিশ সুপার অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা কোনোভাবেই রেহাই পাবে না। রাহুলের নির্মম হত্যা মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সমস্ত অভিযুক্তদের পুলিশ আওতায় এনে আসা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এদিন এনামুল হক লস্কর বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শীঘ্রই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের আসাম রাজ্য কমিটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আমার ছেলেকে হত্যা করার পরে আমি মানে আর কি করেছিলাম, কমপ্লেন করেছিলাম। কমপ্লেনের বলে দুজনকে ধরা পরে 24 ঘন্টা পরে ছেড়ে দিয়েছে। তারপরে আমি বললাম, স্যার কেন ছাড়লেন? তো বলছে, আমরা 41 বলে ছাড়লাম। আপনার ছেলেকে যে ওরা যে এইরকম করেছে তার কাছে আমাদের মানে কোনো সবুত নাই। আমি বললাম, আর কি সবুত লাগে স্যার, আর কি সবুত লাগে? আমার ছেলের বাইক পাওয়া গেছে, আমার ছেলের স্যান্ডেল পাওয়া গেছে, আমার ছেলের বিড়ি পাওয়া গেছে, তা আর কি লাগে? বলছে না 41 মানে এটা বুঝায়। আমি বললাম, আমি তো স্যার মুখ্য সূক্ষ্ম মানুষ, 41 মানে জানি না। তো বলছে 41 মানে আমি যে কোনো মুহূর্তে আমরা ওরাকে আনতে পারি। হ্যাঁ, ওরা এখন মুর্শিদাবাদে নিজ বাসভবনে ওরা
আরাম করে ঘুরছে, ওরা পাওয়ারফুল দেখাচ্ছে যে আমাদের কি হবে, আমাদের কিচ্ছু করতে পারবে না। ওরা কয়জন আছে টোটাল, কয়জন টোটাল হচ্ছে 5 জন। কয়জন 5 জনের মধ্যে 2 জনকে পুলিশে অ্যারেস্ট করেছে। আপাতত 5 দিনের রিমান্ডে নিয়েছিল সেলিম শেখকে, পিতা কালু শেখ, ইকবাল শেখ, পিতা মেজানুল শেখ। হ্যাঁ, এরাকে বুঝলেন কিনা 2 জনকে আপাতত শিলচর জেলে 5 দিন রিমান্ডের পরে দেওয়া হয়েছে। বাকি 3 জন এখনও পলাতক। এসপি মহোদয় যে এত বড় একটা অফিসার, আমার মতো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম লোকের চোতে 10 মিনিট ধরে যে সময় দেওয়া, আমারও এটা বিশাল কিছু মনে হয়েছে, বিশাল থেকে বিশাল কিছু। আমার তার উপরে বিশ্বাস যে অতি সত্বর তারা শাস্তির উপযোগী হবেন। উনি আশা দিয়েছেন যে আমি আইনি প্রক্রিয়া আমি চেষ্টা চালিয়ে। মণিপুরের ইম্ফলে কাজ করতে গিয়ে নিখোঁজ কাছাড়ের এক ব্যক্তি। উধারবন্দ গোসাইপুর এলাকার কমলবাবু সিং নামের এই ব্যক্তির বিনোদ কনস্ট্রাকশন কোম্পানিতে সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। সোমবার বিকেল 6:30 থেকে তিনি নিখোঁজ। তার স্ত্রী বেলারানী সিংহ জানান, ইম্ফল সংলগ্ন লেইমাখম 57 মাউন্টেন ডিভিশন আর্মির ক্যাম্পে একটি স্কুটি নিয়ে কাজ পরিদর্শনে গিয়েছিলেন। তারপর থেকেই কমলবাবুর মোবাইল সুইচ অফ। ঘটনায় পরিবারের লোক সহ আত্মীয় পরিজনেরা গভীর উৎকণ্ঠায় রয়েছেন। ইতিমধ্যে নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ কাছাড়ের পুলিশ সুপারের কাছে জানানো হয়েছে। মঙ্গলবার এ নিয়ে মণিপুরী ছাত্রাবাসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে কোকো কম নামের একটি সংগঠনের কর্মকর্তারা অতি সত্বর কমলবাবুকে উদ্ধারের আবেদন জানান। का सीसीटीवी फुटेज मिला है, लेकिन बाहर जाने का सीसीटीवी फुटेज नहीं मिला बोलता है। अच्छा, ये जो अंदर जाने का जो सीसीटीवी फुटेज का जो खबर आया है मिला है थ्रू वहां पर ये जो लाइसम कोमल बाबू का भाई भी वहां पर रहता है, उनका 2 भाई रहता है, तो वो 2 भाई वहां का एसपी के साथ भी दौड़ा दौड़ी कर रहा है। तो वो लोग बोला है हम लोग को, फैमिली को बताया है और फैमिली ने हम लोग को बताया है। हम लोग चाहता है कि जिसने भी किडनैप किया है जल्द से जल्द छोड़िए, जल्द से जल्द घर में वापसी हम लोग चाहते हैं। और हम लोग गवर्नमेंट ऑफ इंडिया, गवर्नमेंट ऑफ असम एंड गवर्नमेंट ऑफ मणिपुर से हम लोग डिमांड करते हैं। কিতা হইতে পারে আমি কিতা কইতাম এখন আমার কিতা কইতাম জানি না তো হয় এরকম সন্দেহ হয় নিচে বোধহয় আমার মনে আজ পর্যন্ত হে মোবাইল সুইচ অফ করে না। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে মুখ্যমন্ত্রীর কালেক্টর ও দালাল বলে বিধায়ক অখিল গগৈর মন্তব্যের জেরে প্রতিবাদে গর্জে উঠল কৌশিক রায় ফ্যান্স ক্লাব। মঙ্গলবার সকালে তাপাং মণ্ডলে ফ্যান্স ক্লাবের পক্ষে বিধায়ক অখিল গগৈর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়। ক্লাবের সভাপতি সঞ্জিত দেব ও সম্পাদক রঞ্জু দাস তার এই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তারা বলেন, কোনো সত্য তথ্য ছাড়া বরাকে এসে মুখ্যমন্ত্রী ও লক্ষ্মীপুরের কৌশিক রায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে গোটা অনুরাগী মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বিধায়ক অখিলের বিরুদ্ধে শীঘ্রই এজাহার করা হবে বলে জানান তারা। ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে ওনাকে সতর্ক করে দিতে চাই যে বরাকে এসে এ ধরনের মন্তব্য না করার জন্য, নাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। উনি কি প্রমাণ করে দিতে পারবেন যে উনি সিন্ডিকেটের সঙ্গে জড়িত আছেন? যদি প্রমাণ করে না দিতে পারেন তাহলে এরকম মন্তব্য না করার জন্য আমি ওনাকে হুঁশিয়ারি দিচ্ছি। নাই তো আমরা পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবো। আমরা পরবর্তীতে ওনার এগেইনস্টে একটা এফআইআর দায়ের করবো যে এরকম বরাকবেলিতে এসে এরকম মন্তব্য না করার জন্য। রাজ্যের দলের সভাপতি অখিল গগৈ মহাশয় বরাক সফরে এসে যেভাবে অবাঞ্ছিত কথাবার্তা বলছেন, এখানে আমাদের শ্রদ্ধেয় লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়ের বিরুদ্ধে যেভাবে মিথ্যা ডাহা কথা বলছেন, অবাঞ্ছিত অযৌক্তিক কথাবার্তা, তিনি অখিল গগৈ একজন মিথ্যাবাদী প্রবঞ্চক। বরাকে এসে কুরুচিপূর্ণ বক্তব্য করছেন, যাহা অতি নিন্দনীয়। আমি ওনাকে ধিক্কার জানাই। আমি তাপাং মণ্ডল বিজেপির পক্ষ থেকে ওনাকে ধিক্কার জানাই। তিনি ভবিষ্যতে যেন বরাক সফরে এসে এই জন্য অবাঞ্ছিত কথা। বিজেপি
AIUDF সাম্প্রদায়িক কংগ্রেস বিশ্বাসঘাতক অখিল বাউয়ারঘাটে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈর হাত ধরে শতাধিক সংখ্যালঘু মানুষ রাইজর দলে যোগদান করেছেন। বিশেষ করে হাইলাকান্দি জেলার জনপ্রিয় বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর তনয় সাদিক আহমেদ চৌধুরীও রাইজর দলে যোগদান করেন। উত্তরীয় দলীয় বসন পরিয়ে সাদিক চৌধুরীকে দলে বরণ করেন বিধায়ক অখিল গগৈ। সাদিক আহমেদ চৌধুরী রাইজর দলে যোগদান করা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি করেছে। এদিন বিধায়ক অখিল গগৈ বক্তব্য বলেন, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকবাসীকে দেওয়া একটি প্রতিশ্রুতিও পূরণ করেননি। বরাকের মিনি সচিবালয়, গুয়াহাটি শিলচর মহাসড়কের কাজ সম্পূর্ণ, শিলচর জোয়াই সড়কের কাজ ও শিলচর শহরের ট্রাফিক সমস্যা সমাধানে ফ্লাইওভার ইত্যাদি নির্বাচনের পূর্বে হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া প্রতিশ্রুতি আজও অধরা। বরাকের বাঙালিদেরকে বোকা বানিয়ে ভোটের রাজনীতি করে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসম থেকে বিজেপিকে গদিচ্যুত করতে রাইজর দলের বিকল্প নেই বলে জানিয়েছেন বিধায়ক অখিল গগৈ। এইটো আমাৰ কাৰণে এটা খুব ভাল খবৰ যে আমাৰ দললৈ AIDF দলৰ এজন বিধায়ক যি মোৰ লগতে কাষতে সদায় বহে, তেখেতৰ পুত্ৰ সাদিক চৌধুৰী তেখেত আমাৰ দলত আজি যোগদান কৰিছে। আমি সভাতে আমি কৈ দিছোঁ, আপোনালোকে নিশ্চয় দেখিছে যে ৰাইজৰ দলত কোনোপধ্যে AIDFৰ নীতি নচলে। আমি হিন্দুৰ ৰাজনীতি বা মুছলমানৰ ৰাজনীতি নকৰোঁ। আমাৰ কাৰণে আমি সকলো জাতি ধৰ্ম বৰ্ণ ভাষাক লগত লৈহে ৰাজনীতি কৰোঁ। আৰু এজন যুৱ নেতা, এজন যুৱক, উঠি অহা যুৱক, পঢ়া শুনা কৰা শিক্ষিত যুৱক এজন তেওঁ নিশ্চয় হিন্দু মুছলমানৰ ৰাজনীতি নকৰিব, আৰু যদি কৰিলেহেঁতেন তেওঁ AIDFলৈকে গ'লহেঁতেন। তো যিহেতু তেওঁ হিন্দু মুছলমানৰ ৰাজনীতি নকৰোঁ বুলি ভাবিছে, গতিকে ৰাইজৰ দললৈ আহিছে। মই আশা কৰিম যে তেখেতে আমাৰ দলত খুব ভালকৈ কাম কৰিব আৰু ভৱিষ্যত নিশ্চয় তেখেতৰ খুব ভাল হ'ব। মই আশা কৰিম, মই আশীৰ্বাদ দিম যে তেওঁ আমাৰ দলত ভালকৈ কাম কৰিব আৰু তেওঁ আমাৰ দলত ভৱিষ্যতে এজন ডাঙৰ লিডাৰ হ'ব পাৰিব, মই এই আশা প্রকাশ কৰিছোঁ। NRLM প্রকল্পের CLF মহিলাদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত বরখলা থানা ঘেরাও করে মহিলাদের প্রতিবাদ। NRML CLF অফিসে সভা চলাকালীন চেয়ার টেবিল ভাঙচুর সহ মহিলাদের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বরখলা বাজারে CIF অফিসে মহিলাদের সভা চলাকালীন এই ঘটনা ঘটে। জানা গেছে এই জায়গায় একটি পাকা ঘর রয়েছে। কামাল উদ্দিন এবং আবুল হোসেন বড়ভূঁইয়ার ঘরে CI অফিসটি ভাড়া দেওয়া হয়েছিল। এদিন কামাল উদ্দিন ও NRLM এর কর্মীদের মধ্যে জায়গা নিয়ে কথা কাটাকাটি থেকে মারপিটের সূচনা ঘটে। খবর পেয়ে ছুটে আসে বরখলা পুলিশ। এদিনের মারপিটে শিশু সহ 8 জন আহত হন। মহিলা যারা বসেছিলেন চেয়ারে, কোনো কিছু কথা না বলে পিছন থেকে হুট করে চেয়ারটা টেনে নিয়ে চেয়ারটা উনি ছুঁড়ে ফেলে দিলেন। চেয়ারটা ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে আমাদের টেন্ট হাউস থেকে ভাড়া নেওয়া চেয়ার ছিল, এগুলো থেকে 10 থেকে 15টা চেয়ার ভাঙা হয়ে গেছে ওইখানটায়। আর যখন মহিলাদের গায়ে যখন চেয়ার ছুঁড়ে ফেলা হয়েছিল তখন মহিলারা উত্তেজিত হয়ে যায়। মহিলারা উনাকে মারতে যান নিজের জারজারি পায়ে পড়া চটি, স্যান্ডেল, হিলস নিয়ে। আমি সবাইকে বললাম উনি বয়স্ক লোক, উনাকে এভাবে জুতো দিয়ে মারতে হয় না, কথায় আমরা ওনার সাথে কথাবার্তা বলে ওনাদেরকে সমঝোতা করে নেব বলে। কিন্তু মহিলারা যখন খুব বেশি উপরাও হয়ে যায় তখন আমি গিয়ে ওনার সামনে হাত বাড়িয়ে 2 হাত লম্বা করে দাঁড়িয়ে যাই যে উনাকে এভাবে মারতে হয় না, আমরা মানে কথায় ওনাকে বুঝিয়ে নেব বলে। আর সেই তখন একজন মহিলা সামনে এসেছিল আর উনি বক্সিং মেরে দিল আমাকে। আমার নাকে যখন বক্সিং মেরে দেয় তখন আমি মানে আমার সেন্সটা আমার যাওয়ার উপক্রম হয়ে যায়। আমি যখন পড়ে যাই তখন আমাকে 2-3 জন মহিলা ধরে রেখেছিল। তার মধ্যে আমাকে ধরে রেখেছে বলে ওই মহিলাদেরকেও উনি লাথালাথি করেছেন, পায়ে লাথ দিয়ে ছুঁড়েছেন। আর একটা রড ছিল ওনার হাতে, রড দিয়েও মেরেছেন ওনাদেরকে। তারপর আমরা সব মহিলারা মিলে ওনাকে ধরপাড় করে রেখে দিলাম রুমের ভিতরে, আর বাইরে থেকে তালা বন্ধ করে রেখে দিয়েছি। তারপর বরখলা থানার পুলিশ আসার পর ওনাকে উদ্ধার করে নিয়ে আসা হলো থানা। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে সম্মাননা জানানোর উদ্যোগের জন্য শিলচর বইমেলা কমিটিকে ধন্যবাদ জানালো BDF।
বরাক উপত্যকার অন্যতম সংগ্রামী ব্যক্তিত্ব হিসেবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়কে সম্প্রতি সম্মাননা জানানোর জন্য শিলচর বইমেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল বিডিএফ। এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এই সম্মাননা শুধুই কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়, এর মধ্যে উপত্যকার সংগ্রামী ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হলো। এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই শিলচর বইমেলা কমিটির এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তিনি বলেন, প্রদীপবাবু এর আগেই সম্মানিত ডক্টরেট পেয়েছেন, রাজীব গান্ধী শিরোমণি পুরস্কারে ভূষিত হয়েছেন এবং এই সমস্ত সম্মাননা তিনি একাদশ ভাষা শহীদদের উদ্দেশ্য সমর্পণ করেছেন। এই সম্মাননা তিনি ভাষা শহীদদের উৎসর্গ করেছেন। বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক বলেন যে বরাকের প্রতিবাদী আন্দোলনের ইতিহাসে প্রদীপ দত্ত রায় এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার নেতৃত্বে 1983 থেকে 1954 সাল অবধি দীর্ঘ আন্দোলনের জন্য এই উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনে বাধ্য হয়েছে সরকার। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক হিসেবে তাঁর নেতৃত্ব এই প্রান্তিক অবহেলিত উপত্যকার সমস্যা নিয়ে এই দল নিরন্তর সরব রয়েছে। বিভিন্ন প্রতিবাদী কর্মসূচিও নেওয়া হয়েছে। বইমেলা কমিটি যে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত হয়েছি, কেননা এটা আমাদের যে এক দশক 1983 থেকে আমি যখন অরুণচন্দ্র আইন মহাবিদ্যালয়ে পড়াশোনা শুরু করেছিলাম, সেই সময় থেকে 1993 10 বছর আমরা আন্দোলন করার পর রাজীব গান্ধী আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়টা আমাদের দিয়েছিলেন এই উপত্যকার ছেলেমেয়েদের পড়াশোনা করার জন্য। আজকে আনন্দের বিষয়, প্রতি বছর 2000-2500 ছেলে মেয়ে বরাক উপত্যকার গ্রামে গঞ্জ থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই পড়াশোনা করছে। এটা দেখে আমার খুব আনন্দ লাগছে। এর বেশি আমার কিছু জীবনে পাওনা ছিল না, আমি পেতেও চাই না। তবু বইমেলা কমিটিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমার আন্দোলনে যারা আমার সঙ্গী ছিলেন, অসংখ্য ছাত্র ছাত্রী, হাজার হাজার মানুষ আমার সঙ্গী যারা ছিলেন আন্দোলনের সঙ্গী, তাদেরকেও আজকে অনেকে জীবিত নেই, অনেকে আছেন। সবার উদ্দেশ্যে আমি আমার প্রণাম জানিয়ে বইমেলা কমিটিতে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে তারা যে সম্মাননা দেওয়ার কথাটা মানে আজকে বরাক উপত্যকার মানুষের কাছে পৌঁছে দিয়েছে এই বার্তাটা, তার জন্য ওনাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। উধারবন্দ মন্ডল বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান কার্যকরী সভাপতি নবারুণ চক্রবর্তীর জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে বিধায়ক মিহিরকান্তি সোম। মঙ্গলবার নবারুণ চক্রবর্তীর বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ উত্থাপন করলেন বিজেপির দয়াপুর জিপির অবজারভাইজার তথা বিশ্ব হিন্দু পরিষদের উধারবন্দ প্রান্তের পুরোহিত মুন্না গোসাই। তিনি সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, নবারুণ চক্রবর্তী হাতে গোনা 4-5 জনকে নিয়ে মন্ডল কমিটি পরিচালনা করেছেন। তিনি দলীয় কর্মকর্তাদের কোনো গুরুত্ব দেননি, বিশেষ করে হিন্দিভাষীদের জনগোষ্ঠী কর্মীদের কোনো প্রকার গুরুত্ব দেননি। তার কার্যকালে 2-1 হিন্দিভাষী কর্মীকে মন্ডল কমিটিতে রাখা হয়েছিল, যারা মন্ডল সভাপতির কথায় উঠা বসা করেন। বিভিন্ন সময় হিন্দিভাষী কর্মীদের ব্রাত্য রেখে দলের কাজকর্ম করে গেছেন নবারুণ। এদিন মুন্না গোসাই নিজেকে বিজেপির পুরনো কর্মী বলে দাবি করে তিনি বলেন, দীর্ঘদিন থেকে দলীয় কাজকর্ম যুক্ত থাকলেও মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ করে তিনি আরও বলেন, নবারুণ চক্রবর্তী এতটাই অহংকারী হয়েছেন যে আজ পর্যন্ত কোনো গরিব লোক বা হিন্দিভাষীর ঘরে গিয়ে খোঁজ নিতে দেখা যায়নি। কোনো কারণে আমরা মন্ডল প্রেসিডেন্ট যে আসলা ওখানে বর্তমানে ডিভোর্স হয়েছে, এটা মতলব ডিফোজ হয়ে গেছে। এই মন্ডল প্রেসিডেন্ট নবারুণ চক্রবর্তী উনি কোনো বিষয়ে আমারে কইসেন যে মুন্না গোসাই তো আম একজন কার্যকর্তা, কার্যকর্তারে ওর অত ভ্যালু দিয়ে চলিও না, অ্যাবাউট করে থাকো। তো 5 বছরে মন্ডল প্রেসিডেন্ট যদি মানুষের কথা শুনিয়া এরকমভাবে ব্যবহার করেন, এতে আমি খুব দুঃখিত হয়েছি। আমরা যেমনি এমএলএ স্যার আসুন, যে কোনো বিষয় লিয়ে গেলে তাই খুব ভালো আমরা রেসপন্স করেন, খুব ভালোবাসুন। আমরা বিজেপির দিল প্রাণ সে করি। নবারুণ চক্রবর্তী যে সময় বিজেপির কোনো দিশা তো কোনো জায়গা তো আসলা না, এই সময় থেকে আমরা বিজেপি করলাম। লেকিন নবারুণ দাদা আজকে ইয়া 5 জন লইয়া মন্ডল চালাইয়া তার ভিতরে যে অহংকার হয়েছে, আজ পর্যন্ত দেখছি না কোনো বাগানো দুর্গাপূজাত গিয়া কোনো গরিবের ঘরে গেছেন, কোনো দেশওয়ালি মানুষের কাছে গেছেন, কোনো হিন্দিভাষী মানুষের কাছে গেছেন, কেউ মারা গেছে তার ঘরে গেছেন, গিয়া তার লোকে দুঃখের মধ্যে একটু হাত বাড়াইছেন, এরকম কিচ্ছুর মধ্যে পাওয়া গেছে না। এবং তাই কইন যে একজন আম ভোটার যারা থাকে তার কোনো ভ্যালু নাই। তবে আমার পদগুলো আছে দয়াপুর বাগানে, আমি 150 মানুষ বিজেপিতে জয়েনিং করাইছি। এই বস্তির মধ্যে আমাদের মুসলিম ওয়ার্ড একটা আছে, এই ওয়ার্ডের মধ্যে এই ইলেকশনের আগে পরিমল শুক্লবৈদ্যর ইলেকশনের সময় আমরা 70 জন মানুষ জয়েনিং করাইছি আমি।
তো আমার যে সময় কইছেন এই বিষয়ে আমি বহুত দুঃখিত হয়েছি যে এরকম চিন্তাধারালা মানুষ যদি মন্ডল থাকে বা বুথ প্রেসিডেন্টরা আবার যদি তানরে বানায়, এরকম মানুষ বললে কিন্তু আগামীতে ইলেকশনে মানে রাজনৈতিক বিষয়ে বহুত ক্ষতি হইব। আর মন্ডলের মানুষ যদি এইভাবে কথাবার্তা করে তাহলে কিন্তু রাজনীতিকের ব্যাপারে আমি জানি বিজেপির। হাইলাকান্দি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে বিজেপি সরকারে গ্রহণ করা শ্রমিক কৃষক স্বার্থ বিরোধী জাতীয় স্বার্থের পরিপন্থী নীতি বাতিল করার দাবিতে এক বিরাট জনমিছিল ২৬ নভেম্বর মঙ্গলবার। বিশদ জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নির্মাণ শ্রমিক সহ অসাংগঠনিক ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ না করা, দেশের রাষ্ট্রীয় খণ্ডের শিল্পকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া, শ্রম কোডের পরিবর্তন সহ ঠিকা শ্রমিক, মধ্যাহ্ন ভোজন কর্মী ও প্রকল্প কর্মীদের নিরাপত্তা না করা নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন। সাধারণ মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তার জোরালো দাবি এবং খাস পতিত ও সিলিং উদ্ধৃত জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারীদের জমির অধিকার থেকে বঞ্চিত করা, শ্রমিক কৃষক বিরোধী ভয়ঙ্কর নীতি পরিবর্তনের দিক তুলে ধরেছেন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সংযুক্ত কিষাণ মোর্চা বিক্ষুব্ধ প্রতিবাদী দল সিআইটিইউ। আমার মুখ্যমন্ত্রী দাবি করছেন তিনি নাকি আস্থা ভারতবর্ষের নেতা। আমি কল্পনা করতে পারছি না আমার সাধারণ গণেশ মারা বোনেরা দীর্ঘদিন এই প্রকল্পে কাজ করে আসছেন তাদের বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে, অথচ আজ পর্যন্ত আসাম সরকার তাদের দিকে কোনো নজর দিচ্ছেন না। অন্যদিকে আমার নির্মাণ শ্রমিক, সিআইটিইউ অন্তর্গত নির্মাণ শ্রমিক দীর্ঘদিন থেকে তাদের পেনশন থেকে বঞ্চিত। তারা যারা পেনশনের কাগজগুলা জমা দিয়েছেন আজকে প্রায় ১.৫-২ বছর তাদের পেনশনগুলা ঠিক মতো দিচ্ছেন না সরকার। আর অন্যদিকে তাদের যে বাচ্চারা ছেলে মেয়েদের যে স্কলারশিপ সেইটুকু আজকে প্রায় ৩ বছর থেকে আসাম সরকার দিচ্ছেন না। এই যে নয়নিহা এই সরকারের, অথচ নির্মাণ শ্রমিক আমরা ব্যাংকে তার মাসিক ২০ টাকা করে জমা দিচ্ছি, অথচ আমাদের পেনশনগুলা ঠিক মতো পাচ্ছেন না। এই যে অবস্থা আসামের শ্রমিক বিরোধী এবং কৃষক বিরোধী নীতি, তার ফলে আজকে গোটা আসামের অবস্থা কোন জায়গায় আপনারা জানেন। অন্যদিকে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, সাধারণ মানুষ আজকে বাজার করতে পারছেন না, ৫০০ টাকা ৪০০ টাকা দৈনিক মজুরি পাচ্ছেন। তাতে তার ৩টা বা ৪টা যদি পরিবারের মেম্বার হয় কি করে তাদের দিনটি যাপন করছেন আপনারা বিচার। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। সংবিধান দিবস পালন শিলচরেও, শপথ পাঠ করালেন জেলা আয়ুক্ত। রাহুল শেখ হত্যাকাণ্ডের তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি, বিক্ষোভ। ইম্ফলে কাজ করতে গিয়ে নিখোঁজ কাছাড়ের যুবক, উদ্ধারের আর্জি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।